ঠিক আছে। সো আশা করি সবাই পড়াশোনা করে আসছেন। জাস্ট আজকে যা হচ্ছে একটা রিভিশন দেওয়া আর কি, যদি বাসায় পড়ে আসেন। ঠিক আছে। সো প্যাসেজ পড়ার ক্ষেত্রে আমরা লাইন টু লাইন পড়ার চেষ্টা করি। হ্যাঁ, পড়েন, কে পড়বেন? আচ্ছা, আমি পড়ি ভাই আপনাদের প্রথমে। One reason researchers have long believed that Mars never enjoyed an extensive period of warm and wet climate is that much of the surface not covered by wind-blown dust appeared to be composed of unweathered material. হুম, কি বলছে? বলছে যে মার্স মঙ্গল গ্রহের মধ্যে কোনো পানি তো দেখা যায় না এবং হুম, কোনো ডাস্ট পার্টিকেলেরও কোনো অস্তিত্ব নাই, সোজা কথা অস্তিত্ব হচ্ছে নাই। এটা। সে আসলে এটা কোনোভাবে এনজয় করে না কোনো কিছু, নাকি? সে কিছুই পায় রাইট। নাই। পানিও নাই। জি। যদি ডাস্ট থাকতো বা কাদা থাকতো তাহলে বোঝা যেত পানি আছে, কিচ্ছু নাই। সে জি। এটা বলছে এইখানে। আচ্ছা, করবো ভাই আর করবো। পড়েন। If water flowed for an extended period, researchers reasoned it should have altered and weathered the volcanic minerals, creating clays or other oxide, hydrate phases, bracket minerals. তাহলে এখানে বলছে যদি ওয়াটার থাকতো তাহলে এই জিনিসগুলো হইতো, রাইট? জি। সো তার মানে হচ্ছে এটা বলছে যে একটা সলিউশন, মানে কনক্লুশন টাইপের। এখানে বলছে যে সে মার্চে কোনো ওয়াটার নাই, বলছে ইফ যদি ওয়াটার থাকতো তাহলে আসলে এখানে ক্লে তৈরি হতো, মিনারেল থাকতো বা এরকম কিছু একটা থাকতো, রাইট? এবং এটার রিজনটা হচ্ছে ভলকানিক এক্সপ্লোশনের কারণে। হ্যাঁ। সো এটা কি বুঝছি? দুইটা লাইন সবাই, বাকিরা বুঝছেন? জি ভাই। হ্যাঁ ভাই আচ্ছা, বুঝছি। ঠিক আছে। দেন হচ্ছে আমরা এটা, হ্যাঁ সাইফুল ভাই। It turns out, though, that is scientists were not looking closely enough. আচ্ছা, তাহলে এখানে সায়েন্টিস্টদের একটা ডোজ দিয়ে তারা আসলে ক্লোজলি অ্যানালাইসিস করে দেখেন, নাই, হ্যাঁ, দেখে নাই। ওকে। new high-resolution mapping data and close-up surface studies have revealed clays and other hydrate minerals in many regions. আচ্ছা, তাহলে মানে নতুন কোন সলিউশন আর রেজুলেশন আসছে যখন সে অ্যাডভান্স ভাবে ম্যাপিং করছে এবং হচ্ছে ক্লোজলি যেটাকে দেখছে, তখন কি হয়েছে? দেখা গেছে যে পানি পাওয়া গেছে। পানি পাওয়া গেছে বিভিন্ন জায়গায়। তাহলে এখানে যারা আসলে ক্লোজলি তখন দেখে না বা দেখতে পারে না, রাইট? জি। আচ্ছা, দেন হচ্ছে এটা। The, the clay deposits and scattered all over in ancient volcanic surface and heavily created highland region, so much some of which have apparently been exposed by erosion only recently. কি বলছে এখানে? আহ, বলতেছে যে এই ক্লে গুলো, এই যে কাদা মাটিগুলো চারদিকে ছড়ায় আছে, হুম, এবং এটা হচ্ছে উঁচু জায়গার মধ্যে আছে, উঁচু ভলকানিক যে জায়গাগুলো আছে ওগুলোর মধ্যে বেশি ক্রিয়েট হয় আর কি এই জিনিসটা। আহ, আচ্ছা। সো এখানে যদি আলটিমেটলি পুরোটার প্রাইমারি পারপাস আসলে কি বলবেন বলেন তো? কি নিয়ে বলছে? এই মঙ্গল গ্রহে হাইড্রেটেড পানি আছে। ম্যাটেরিয়াল মিনারেলস নিয়ে বলছে। মিনারেলস নিয়ে, ফাইন্ডিং অফ মিনারেলস, রাইট? জি। সো জি। মিনারেলস আছে কি নাই সেটার উপরে কোশ্চেন তারা তুলছে, দেন বলছে আছে। সো পুরোটা মিনারেলস নিয়েই কথা বলছে। আচ্ছা, এখন আমরা প্যাসেজে যাই। প্যাসেজে হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ scientists are able to discover whether mineral on আচ্ছা সারফেসের মধ্যে because they benefited from which of the following। এই যে পাইছে, ঠিক আছে? সো এটা কেন হচ্ছে পাইছে, পরবর্তীতে সায়েন্টিস্টরা ডিসকভার করতে পারছে কেন, কোশ্চেন চাইছে। এখানে আপনারা বলেন কোনটা হবে, পড়েন একবার। আমরা যে পাইছি এখানে কোনো নতুন মেথড ছিল? নতুন কোনো মেথড না, বি হবে কি? ছিল না, ছিল না। আচ্ছা, বি রাখলাম। আর কেউ? আচ্ছা, এটা বাদ দিলাম। হ্যাঁ, পড়তে থাকেন বাকিরা। এটা একজন বলছেন, বাকিরা বলতে থাকেন। More sophisticated understanding of the effect of wind-borne dust on the Martian surface. এটা তো বলে নাই। বলে নেই। সো অ্যাকর্ডিং টু দ্য বেসিস তো সরাসরি পাবেন নাকি? জি। জি। ওকে, জি। তাহলে এটা বাদ। এরপর এই এই ডিসিশন নাম্বারটাও হবে না, এই জায়গায় কোনো ডিসিশনে ওইভাবে নাই। ডিসিশন, কোনো ডিবেটার হচ্ছে ইরোশন মাইট, এটাও কি বলেন? আর এখানে কোনো ডিসিশনও নেওয়া হয় নাই, তাই না?
জি। সো এখানে কোনো ইফেক্ট প্লেয়ার নিয়ে কোনো হচ্ছে ইরিগেশন ইফেক্ট নিয়ে এগুলো নিয়ে কথা বলে না, বেটার আন্ডারস্ট্যান্ডিং। সো এখানে বলছে যে অ্যান ইমপ্রুভ অ্যাবিলিটি টু ডিটেক্ট হাইড্রেন ম্যাটেরিয়ালস অফ মাড, মানে সে হচ্ছে তার এবিলিটিকে ইমপ্রুভ করছে, তার কারণে সে আসলে কি ডিটেল সে দেখতে পাচ্ছে, রাইট? জি ভাইয়া। ওকে, দেন হচ্ছে আপনাকে বলা, যদি কোশ্চেন বলা হয় এটা, সো এখানে বলছে ইট ক্যান বি ইনফার ফ্রম দ্য প্যাসেজ দ্যাট দ্য অথর উড এগ্রি হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট। আচ্ছা, তাহলে অথর এগ্রি করছে উপরে কোনটার সাথে কিসের সাথে, এই যে এখানে এটা। সো এখানে জাস্ট হচ্ছে একটা কনক্লুশন টানছে যে যদি পানি হইতো এটা হইতো, রাইট? জি জি। এইটা এটার সাথে এখন কোনটা যায় আপনারা দেখেন পরে। বি নাম্বারটা। হ্যাঁ ভাইয়া বি হবে, হুম, বি হবে, বি মানে আমি বি দিচ্ছি। হ্যাঁ ভাইয়া, বি বি। So, আর কে অন্য কিছু, আমরা বি তো পাইলাম অনেক কিছু, আর কে অন্য কিছু থাকলে বলেন, দেন আমরা জাস্টিফাই করব। হ্যাঁ, সিও তো মনে হচ্ছে যে হবে। সি মনে হচ্ছে, এ কারো মনে হচ্ছে? আচ্ছা, সব যেহেতু বললেন, এর দুইটা বাকি রইল, আমরা বললাম। এখন যার সি মনে হচ্ছে, কেন সি মনে হচ্ছে সেটা বলেন। ভাইয়া ওই যে প্রথমে যে ধরে নিছিল যে যদি পানি থাকতো এটা এটা হইতো, এটা কিন্তু প্রথমে ধরে নিছিল, অ্যাজিউম করে নিছিল। পরে যখন ভালোভাবে খুঁজে দেখে তখন দেখে যে হচ্ছে এখানে হচ্ছে আপনার হাইড্রেটেড মিনারেলসটা আছে। না না, কোশ্চেন হাইলাইটেড সেন্টেন্সে একটা ধরেন বলছে যে আপনি যদি ভালো স্টুডেন্ট হন আপনি ভালো করবেন। এটা তো একটা মানে আমি কি করছি, একটা কনসিকুয়েন্স আমি ক্লিয়ার করলাম না, যদি এটা হইতো এটা হইতো নাকি? জি সো এইটা কি ফলস কি মানে ক্লিয়ার করছে কোনো কিছু? যদি হইতো কি ফলস কি ক্লিয়ার করতে পারে? না। আচ্ছা, ঠিক আছে, এবার বলেন হচ্ছে আপনি কি সিতে থাকতে পারেন কিনা। মানে আমাকে কিন্তু স্পেসিফিক ওই হাইলাইটেড সেন্টেন্সকে জাস্টিফাই করতে বলছে, অন্য কিছু কেন কিন্তু, বুঝছেন? এখন হাইলাইটেড সেন্টেন্সটা আরেকবার পড়েন, দেখেন এই জায়গাটা। এখন এইটা কি মিনিং টানতেছে বা এইটা অথর কি বুঝাতে চাচ্ছে সেটা হচ্ছে আপনার কাজ। এবার দেখেন তো কোনটা যায়, আবার একবার পড়েন। বি নাম্বারটা ভাইয়া যায়। এবার বি নাম্বারটা দেখেন, ইট বি কারেক্টলি নাম্বার আইডেন্টিফাইজ এ কনসিকুয়েন্স, মানে ফলাফল, ওয়াটার ফ্লোয়িং এর একটা ফলাফল মানে কারেক্টলি আইডেন্টিফাই করতে পারে, রাইট? যদি পানি পড়তো আসতো তাহলে ক্লে হইতো, এটা হইতো, ওইটা হইতো, এটা একটা ফলাফল না? যদি জি ওয়াটার ফ্লোয়িং হয়, কথা বুঝছেন আবার? জি ভাইয়া। আচ্ছা, বাকিরা বুঝছি? জি ভাইয়া। এটার এ নাম্বারটা ভাইয়া কি ছিল? আমি এ নাম্বারটা বলছে it provides the basis of an explanation of why water must have been difficult. এটা কি এক্সপ্লেনেশন না দিয়েছে কেন ভাইয়া এটা না, মানে difficult? এক নাম্বারটা বলছে যে এই যে পানি সায়েন্টিস্টরা যে হচ্ছে এই যে পানি ম্যাটেরিয়াল গুলো পরে খুঁজে পেয়েছে, কি কি কারণে, এই জন্য এই জিনিসটা চাইছে। এটা কি ভাইয়া সি হবে না? এটা অ্যানসারটা কি ছিল? কি হবে না না বলেন? আপু, আপু হ্যাঁ মহসিনা আপু বলেন। প্রশ্নটা করছে কোন বেনিফিটের কারণে ওরা মার্সে যে পানি পাওয়া গেছে সেটা বুঝতে পারছে। বেনিফিটটা কি, মানে টেকনোলজি ইমপ্রুভ করছে, যে বি নাম্বারটা দেখেন ইমপ্রুভ অ্যাবিলিটি, একটা অ্যাবিলিটি ইমপ্রুভ করার কারণে তো হাই ডেটা স্কেলিং করে ওরা বুঝতে পারছে না এখানে প্লে আছে, এটাই বুঝাইছে। তাহলে অ্যানসারটা কি এটা? অ্যানসার বি বি, বি। 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 হুম, ওকে ভাইয়া। ওকে, দেন হচ্ছে আমরা এটাতে যাই। ওকে, পড়েন। সায়েন্টিফিক সায়েন্টিফিক কনসেনসাস, ভাইয়া শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ, Scientific consensus is that humans first began to have a warning effects on Earth's climate within the past century. After coal burning factories, power plants, and motor vehicles began releasing carbon dioxide and other greenhouse gases in significant quantities into the air. ওকে, তাহলে এখানে কি বুঝাতে যাচ্ছে? এখানে বলছে যে এই যে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে আমাদের গ্রিন হাউস ইফেক্ট হচ্ছে, সোজা গ্রিন কথা। হাউস এফেক্ট হইতেছে, সোজা কথা, যে আমাদের দোষ দিছে তাদের, রাইট? জি এই যে এদের 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 এখন হাওয়ার বলছে, তাহলে কি দোষ তাদের রইলো? না, হাওয়ার মানে এখানে দুইটা অথর আছে এবং দোষও নাই, প্রশ্ন করেন মানে তাকে কি করবে? জুতা পেটা করবে। হ্যাঁ,
তাহলে এখন আমরা যদি এটা করি, দেখেন এখানে বলছে তারা দোষী, এখন হয়তো বা দোষটা চেঞ্জ করে ফেলবো, রাইট? হ্যাঁ, পরে However, evidence suggests that human agriculture activities may have had such an effect much earlier. তাহলে এই যে হিউম্যান এগ্রিকালচাররা অনেক আগে থেকেই কি মাছ ইফেক্টটা ছিল। ফালাচ্ছে, তার মানে এটার আগেই কি এরা করছে, রাইট? এখন এই কোলন দিয়ে এখানে আসলে ব্যাখ্যা দেবে, ব্যাখ্যাটা পড়েন। concentrations of carbon dioxide started rising about 8,000 years ago, even though natural trends indicate they should have been dropping. Methane levels rose similarly about 3,000 years later. ওকে, তাহলে এই যে কথাটা বলছে এটাকে জাস্ট কি করছে, একটা জাস্টিফিকেশন Ex- করছে, সংজ্ঞা হিসেবে just এক্সপ্লেইন করছে, রাইট? যে এটা এত আগে শুরু হয়েছে। এই দুইটা লাইন বুঝছে সবাই? সাপোর্টিং স্টেটমেন্ট। ভাইয়া ন্যাচারাল ট্রেন্ড এইখানে এটা কি বলছে? বলেন তো কেউ একজন কি বুঝাইছে? আপনি কোনটার কথা বললেন? এই যে ওই এটা যে ধরেন কার্বন ও ডাইঅক্সাইড ও ও আচ্ছা, ন্যাচারাল এই যে ন্যাচারাল ট্রেন্ডটা দেখেন, ও বলতেছে কার্বন ডাইঅক্সাইড বাড়ছে 8,000 বছর আগে, কিন্তু এখানে মিথেন বাড়ছে 3,000 বছর আগে। মানে একটা আগে হয়েছে দেখে যে আরেকটা আরো পরে হবে না, এটা একটা ন্যাচারাল ট্রেন্ড। দেখি কার্বন ডাইঅক্সাইডও খারাপ, আবার ওই যে মিথেন গ্যাসটাও খারাপ, কিন্তু একটা হচ্ছে 8,000 বছর আগে, এটা একটা ন্যাচারাল ট্রেন্ডের মধ্যে, আর একটা হচ্ছে 3,000 বছর আগে, কিন্তু মাঝখানে যে 5,000 বছর একটা গ্যাপ, এই গ্যাপে তো ওইটাও বাড়তে পারতো। এটা একটা ন্যাচারাল ট্রেন্ড, একটা আগে আসবে একটা পরে আসবে, এরকম। ঠিক আছে, জিনিসটা আমি আপনাকে বলি, বুঝেন। এখানে সে বলছে যে এই জিনিসগুলা হচ্ছে দায়ী, রাইট? পরে বলছে দায়ী না, প্রমাণ করতে চাইছে ধরেন এটা যদি ধরেন আমার পাওয়ার প্ল্যান্টগুলো 3,000 বছর আগে আসছে, ধরলাম হচ্ছে 2,000 বছর 2,500 বছর আগে আসছে, মানে ধরেন 3,000 আমার 4,000 বছর আগে। এখন হয়তো বা মিথেনটা 3,000 পরে আসছে, বাট এটা মানে এটা না 3,000 পরে আসে, তার আগে 8,000 বছর আগেও কার্বন ডাইঅক্সাইড আইসা রয়েছে। তার মানে কি আলটিমেটলি হিউম্যানের এগ্রিকালচারটা অনেক আগে ধরে ইফেক্ট ফেলাচ্ছে, কথা বুঝছেন? আচ্ছা আচ্ছা। এটা একটা মানে ইয়ে দিছে, আপনি কি বলে এটাকে, সাপোর্টিং স্টেটমেন্ট দিছে। এখন পরে Without these rises, however, current temperature in northern parts of North America and Europe would be cooler by 3 to 4 degrees Celsius, enough to inhibit agriculture, and an ice age would probably have begun several thousand years ago in northern Canada. কি বুঝছেন? এই যে নর্থ ইস্টার্ন কানাডাতে 3 ডিগ্রি অথবা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার কারণে এগ্রিকালচারে বাধা সৃষ্টি হয়েছে। মানে টেম্পারেচার যে কারণ, এটা অনেক আগে থেকে ওইখানে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকার কারণে ওরা এগ্রিকালচার নার্সিং করতে পারে না। ওকে, সো এটা জাস্ট একটা এইটাকে সাপোর্ট করে কি আরেকটা লাইন দিছে, আরেকটা লাইন দিয়েছে সাপোর্টিং স্টেটমেন্ট। তাহলে এই পুরোটার যদি প্রাইমারি পারপাস দেন কি দিতে পারেন? প্রাইমারি পারপাস হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, গ্রিন হাউসের উপর ডিরেক্ট, ফুড প্রোডাকশনের উপর এখন না, একমাত্র কারণ না, এটা আগেও ফুড প্রোডাকশন ব্যাহত হতো। আচ্ছা, সো আমরা হচ্ছে কন্ট্রাস্ট দ্য ভিউ অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যে আসলে দায়ী, সেটাকে আমরা এটাকে আমরা কি অপোজ করতেছি, রাইট? জি, পুরো জিনিসটা তাই বলছে নাকি? বাকিরা বলেন, বুঝতেছি? আচ্ছা, যদি বুঝে থাকে আমরা আসলে আনসারে যাই, দেখা যাক কি হয়। এখন আপনাকে বলছে which of the following best describe the function of the highlighted ফাংশন হচ্ছে আগেরটার সাথে সম্পর্ক, রাইট? জি, এইটা আগেরটার সাথে কি সম্পর্ক? এই লাইনটা আগেরটার সাথে কি সাপোর্ট সম্পর্ক না কন্ট্রাস্ট সম্পর্ক। কন্ট্রাস্ট সম্পর্ক। এখন এখানে দেখলেই বুঝা যায় কোন দুইটা থেকে হবে, কোন তিনটা বা দুইটা থেকে হবে বলেন। বাকি দুইটা অলরেডি কাটেন, কোনটা কাটবেন? চ্যালেঞ্জ হবে। সাপোর্ট কাটবে। চ্যালেঞ্জ হবে, বি। এটা কাটবো। এখন আমরা এটা রাখতে পারি, কোশ্চেন রাখতে পারি নাকি? এই জি। তিনটা রাখতে পারি। এখন আমরা পড়বো শুধু তিনটার মধ্যে এখন আপনারা আনসার করেন। আমার কাছে ভাইয়া মনে হচ্ছে এ হবে। হ্যাঁ, ডি মনে হচ্ছে, ডি নাম্বারটা অ্যান্সার ডি হবে। ইন্ডাস্ট্রিয়াল জি হবে आंसर। ঢাকা। হ্যাঁ, জাস্টিফাই করেন। ওই প্রথম সেন্টেন্সে বলছে যে এই গ্রিন হাউস এফেক্ট হচ্ছে
হুম। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে হচ্ছে। হচ্ছে, কিন্তু আর আমরা এখানে হাওয়ার চ্যালেঞ্জ করে দিছি নাকি? দিয়ে লাইনটাকে ঘুরে দিছে যে এটা আরো অনেক আগে থেকে শুরু হয়েছে, মানে ইন্ডাস্ট্রিয়াল একমাত্র কারণ না। এই যে এই ওয়ার্ডটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, যে ওই যে পুরো জিনিসটাকে আসলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলে, এটা যা বুঝলেই কি আনসারটা জি চলে আসবে। বুঝছি, সবাই বুঝছি তো নাকি? আচ্ছা, এখানে আবার অথর ন্যাচারাল ট্রেন্ড বলতে কি বুঝাতে চাইছে, যে এখানে কোশ্চেনে আসছে এটার উপরে। ওকে, এবার বলেন এটা কোনটা হবে? ওই যে আমি অলরেডি বলে দিয়েছি ন্যাচারাল ট্রেন্ড কি আগে হয়ে গেছে, এটা হয়ে গেছে, এই জিনিসটাই তো। এই নাম্বারটা কোনটা? ই ই। ই তো ই নাম্বার। হ্যাঁ, বাকিরা একবার পরে কনফার্ম করে ফেলেন, দেখেন আমার কথার সাথে মিলিয়ে জাস্ট মিলিয়ে ফেলেন। হয়েছে বাকিদের? দেখি লাস্টেরটা একদম। হ্যাঁ, লাস্টেরটা এখন দেখেন তো আমাদের আপনাদের স্যাটিসফ্যাকশন আসছে কিনা আনসারে। হ্যাঁ ভাই। ওকে, দেন হচ্ছে আমরা এটাই যাই। আচ্ছা, নেক্সট বারবার ক্লাসে আমরা হচ্ছে ওই টপ জিআরই যে এসি গুলো আছে না, শীটটা দিছিলাম না, মনে আছে? জি ভাইয়া। আমরা হ্যাঁ ওইটার ভাইয়া। সবগুলা এসি পড়বো, ঠিক আছে? এরপর আবার এই আরসি পড়বো, এরপর আবার ওয়ান ব্ল্যাঙ্ক পড়বো, এইভাবে মিক্স করে আর কি। আচ্ছা, আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন আছে। আপনি আমাদেরকে কয়টা আরসি পড়াবেন এই আমাদের এই ক্লাসে, নরমাল ক্লাসে? আমি 15 তারিখ পর্যন্ত এটা পড়াবো, যতটা পড়ানো যায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সো আর বাকিগুলো তো আমরা হচ্ছে হয়েছে, আর আর হচ্ছে আমরা ওই মকের হচ্ছে সবগুলো করার চেষ্টা করব, সো তাতে অনেক শেখা হয়ে যাবে। বুঝা গেছে? আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন ভাইয়া, মকে কি আমাদের কি ওই যে 60টা কোশ্চেনে যতগুলো প্যাসেজ আসছে সলভ করে দিবেন না এগুলো? আমি তো চেষ্টা করতেছি, আপনিই তো তার দেলামি করতেছেন, নাহলে তাই আইসিএ তো দিনে শেষ হয়ে যাইতো। হ্যাঁ, আইসিএ শেষ হলে অন্য সব করতাম, তা আরসি ধরতে পারতাম। কি তো আমি তো বলছেন? চাই শেষ করার জন্য। হ্যাঁ আপনি দুইটা 4-5 না, শুনেন, আমি 50টা আরসি অলরেডি, এসি অলরেডি একদিনে আমরা 40-50 যদি পড়তে পারি, তাহলে চিন্তা করেন আমাদের আসলে পুরো শীটটা দুইটা ব্যাচেরই এতগুলো এসি শেষ হইতে আমার কয়দিন লাগতো সর্বোচ্চ? 4 দিন লাগবে। 5টা ক্লাস সর্বোচ্চ, রাইট? জি ভাইয়া। তো আমি তো 5টা মেনেই ক্লাস নিছি যদি ভাইয়া। রাখতো, 5টা ক্লাস যদি রাখতো, আমার অলরেডি কিন্তু আপনারা 4টা ক্লাস খাইয়া ফেলছেন, তাহলে আমরা এখনো যাইতেই পারি না। তাহলে ভাইয়া ভাইয়া অফ টপিক আমার হ্যাঁ, দুইটা মানে সাবজেক্ট। একটা হলো যে আপনি পাবলিকেশন করছেন দেখলাম, কনগ্রাচুলেশনস। কি মানে পাবলিকেশন করে এটার সাথে রিলেটেড কোশ্চেন আপনি আগামী মানে কন্টিনিউ করাবেন পড়ানো আমাদেরকে, এটা একটু জানতে চাচ্ছি আর কি, মানে আপনি আমাদেরকে সময় দিতে পারবেন কিনা। আপনাদের ব্যাচটাকে আমি দেওয়ার জন্য যথেষ্ট এফোর্ট, এই যে এখন আমার হচ্ছে মাকে নিয়ে হসপিটাল যাইতে হতো, আমার ছোট ভাইকে দিয়ে পাঠাইছি, এখানে বসছি। সো এফোর্ট আমার থাকবে যতদিন না পর্যন্ত আপনাদের শেষ না করবো। আসলে আমি আসলে ওইটা নিতে চাই না, এই যে নাম যাতে খারাপ না হোক, যত কিছু হোক। না ভাই, মানে আপনি কন্টিনিউ করবেন কিনা, মানে ধরেন আস্তে ধীরে যতটুকু পারি করব, বাট আস্তে ধীরে আর কি। মানে ওই প্রেশারাইজ বলতে আমি যতটুকু এফোর্ট দেওয়ার আমার সম্ভব ওটা দিব। বাকিটা আসলে এর আগে হচ্ছে আমি ধরে ধরে পড়তাম, এখানে হয়তো গাইডেন্স বেশি থাকবে, ধরে যদি কম, যদি এই ইস্যু দাঁড়ায় আর কি, ঠিক আছে? বাট আপনাদের পড়তে হবে। মেইন কথা হচ্ছে পড়ার যত ধরনের রিসোর্স আছে, আমি মনে করি না আমার থেকে বেস্ট কেউ গুছিয়ে আপনাকে দিবে, না ভাই রাইট? নিঃসন্দেহে। না, আপনি বাংলাদেশে বসে পাবলিকেশনও করে ফেলতেছেন, মানে মাশাআল্লাহ, মানে এটা বলতে চাই আপনি তো। না, বাংলাদেশে বলতে আমি যে প্রফেসরের সাথে কাজ করতেছি জি আজকে জি জি। 8 মাস ধরে, ওই যে ইউনিভার্সিটি যার সাথে কাজ করা, আচ্ছা, আচ্ছা। সো ওইখানের সাথে কাজ করতেছি। আমার যাওয়া হয় নাই শুধু, বাট ও, ওনার সাথে কাজ আপনি হইতেছে, ভার্চুয়ালি বসে কাজ করতেছি। আপনার তো কাজ ওখানে অর্ধেক আগাই গেছে। ভাইয়া আপনি কি ইউনিভার্সিটির টিচার? না, আমি এখন কিছু করি না, আমি আপনাদের টিচার, তাহলে বেকার। ভাইয়া আপনার পাবলিকেশনে এই কাজগুলো কিভাবে করতেছেন? কিভাবে করে পাবলিকেশন? না মানে ধরেন ভাইয়া পাবলিকেশন, আমাদের এই যে রিসার্চের কাজগুলো অনেক এক্সপেরিমেন্ট করতে হয় না, সেগুলো কিভাবে হ্যাঁ, করেন? ওগুলো হচ্ছে করি। এই যে আমার হচ্ছে 6 ঘন্টা বাদে বাকি 18 ঘন্টা তো আমি টেবিলে বসে আছি, তাহলে ওরে বাপ রে মানে বাপ। ল্যাবরেটরি ওয়ার্ক লাগবে ভাইয়া? ভাইয়া হ্যাঁ, আচ্ছা পড়াশোনা করি আমরা। হ্যাঁ, জাস্ট এক ওয়ান লাইন অ্যানসার, আপনার মোটিভেশন কি, এনার্জি কি? না, আপনার এনার্জির মানে সিক্রেট মোটিভেশনটা কি, মানে সিক্রেট এনার্জিটা একটু যদি এই বলতেন। যে সাইফুল ভাই দেখে দেখে একদম ভাইয়া। ওরে ভাই।
সমস্যা নাই, এটাই হচ্ছে আমার মোটিভেশন। গ্রুপের মধ্যে দেখি সবাই সাইফুল ভাই করে, তো আমি ভাবলাম যে আমিও যদি ওনার মতো না হয় হলো কেমনে। ঠিক আছে, ওকে, বাবা। তাহলে আমরা একটু পড়ি, তারপরে হচ্ছে এটা। এখন হচ্ছে সাইফুল ভাই পড়ান। Archaeologists studying Bonito Face AD 900 থেকে 1140 Native American ceramics from CCNN observed that many posts had been altered after firing to revise their decorative design. Usually, intricate geometric patterns painted in black on white slipped surfaces. ওকে, কি বুঝছি? কি বুঝছি? মানে তারা হচ্ছে তাদের ডেকোরেটিভ ডিজাইনটাকে ওই ফায়ারিং এর মাধ্যমে রিভাইজ করতো আর কি। রিভাইজ করতে হবে, এবং হচ্ছে জিওমেট্রিক প্যাটার্নে শুধুমাত্র কি বলতো, হোয়াইটের কি থাকতো, হোয়াইটের উপরে ব্ল্যাক হচ্ছে পেইন্ট থাকে। ব্ল্যাক দিত, প্লেন থাকতো। কি পরিমাণ আছে সামনে? পড়েন। Uh, in some case, a new design was imposed over an earlier one. Less often, the original design was simply covered with white sheet. আচ্ছা, তাহলে অরিজিনাল ডিজাইনটা যেটা হোয়াইট স্লিপের কিরকম থাকতো? Simple. সিম্পলি নাকি অনেক সিম্পল হচ্ছে হোয়াইট স্লিপের উপর থাকতো, বাট তারা অল্টার করে আসলে কি ব্ল্যাক হোয়াইটের উপরে ব্ল্যাক করতো, রাইট? কথা বুঝছেন এখানে? ভাইয়া লেস অফ বলতে কি এটা মাঝে মাঝে না? হুম, তো এটা হচ্ছে এই যে ইন সাম কেস এ নিউ ডিজাইন ওয়াজ ইম্পোজড ওভার অ্যান আর্লিয়ার ওয়ান লেস অফ এন, মানে মেইন কথা হচ্ছে কি, এই যে এটাতে ডিজাইন হয়েছে, বাট এটা বুঝাইছে যে আসলে যে চেঞ্জেসটা আসছে তাদের অরিজিনালটা আসলে সিম্পলি কভার থাকলো তো হচ্ছে হোয়াইট স্লিপ দিয়ে, ঠিক আছে? এই জিনিসটা এখানে আছে আপাতত। আমরা পরবর্তীতে কোশ্চেন পেলে আসলে আর একটু ডিটেলস অ্যানালাইসিস করবো। হ্যাঁ, পরে। Crown and will doubt that the alternations were made to correct design errors. ওকে, কি বুঝছেন? এখানে হচ্ছে সি এন্ড ডাব্লিউ একটা ডাউট করছে হুম, ডিজাইনিং এরর্স নিয়ে। ডিজাইন নিয়ে, হ্যাঁ। MC pots with design errors were left unaltered. Sorry. অল্টারড কি বলছে? Uh, ইরোডটা কি বলছে? আনঅল্টার্ড। unaltered. হিসেবে মানে পরিবর্তন না করা অবস্থায় থাকতো। হ্যাঁ, পরিবর্তন Right. মানে ইরোডটা এটা আসলে অনেক সময় আর পরিবর্তনই করতো না, ঠিক আছে? ফার্দার মোর আরেকটা বলছে, রাইট? G. হ্যাঁ, পরে। When errors were corrected, revision were made prior to firing, either by painting directly over the error or by scrapping off designs and applying new slip and paint, which are less time-consuming method than repainting and refiring flawed posts. কি বুঝছেন আবার? প্রেসার দেন, কি বুঝছেন? আর হচ্ছে ইরোডটাকে হচ্ছে কারেক্ট করা হইতো, এটা হচ্ছে মানে এই রিভিশন যেটা কারেক্টে করা হইতো সেটা দুই ভাবে করা হইতো, হয় পেইন্টিং এর মাধ্যমে করা হইতো আর নাহলে স্ক্র্যাপিং করা হইতো ডিজাইনটাকে। তারপরে অ্যাপ্লাইং হচ্ছে এটার উপরে মানে নিউ হচ্ছে যে পেইন্ট করা হইতো আর কি, যেটা অনেক মানে টাইম লেস টাইম কনজিউমিং ছিল রিপেইন্টিং আর রিফায়ারিং এর থেকে। ওকে, ঠিক আছে। এখন পুরো যদি প্যাসেজটা যদি আমি হচ্ছে এই প্রাইমারি পারপাস চিন্তা করি, কি হবে? কি হতে পারে বলেন? ভাইয়া বি হবে? আমার কাছে তো বি আর ডি দুইটা মনে হয়। কই, আমি তো আনসারে যাইনি, আমি তো প্রাইমারি অন্য পারপাস প্রশ্ন মানে এটা বলতে যাচ্ছে যে ওই কোশ্চেন বলি নাই, বলছি প্রাইমারি পারপাস। পটারিগুলোকে এটা এমন হতে পারে যে ফায়ারিং এর কারণে যে তাদের এইটা মডিফাই করা হচ্ছে এরকম, মানে তাদের অল্টারেশন প্রসেস, তাই তো? অল্টার্ড প্রসেস নিয়ে ডিসকাস করছি। এখানে কি আমরা তো কন্ট্রাস্টও করি না, কিছু করছি না শুরু কন্ট্রাস্ট করি না। ওকে, সাপোর্ট দিয়ে কথা বলে গেছি এবং অল্টারেশন বলে গেছি। এখন বলছে, আমরা যদি এখানে আসি, বলছে যে দ্য অথর অফ দ্য প্যাসেজ মেনশন সি এন্ড ডাব্লিউ প্রাইমারি ইন অর্ডার টু। সি এন্ড ডাব্লিউ আসলে কি বোঝাতে চাইছে এখানে, আসলে কি চাইছে সে, কি বলছে, কি চাইছে? যে সি এন্ড ডাব্লিউ,
ঠিক আছে? সো তারটা অলরেডি আমরা জানি, সে ডাউট করছিল একটা ইস্যু নিয়ে, এবং সেটা হচ্ছে ডিজাইন ইস্যু নিয়ে। এখন আপনি বলেন এখানে কোনটা হইতে পারে? সি। সি। ওকে, আর কিছু কারো নতুন কোনো হাইপোথিসিস করে নাই, এক্সপ্লেইন করে নাই, এভিডেন্স দেয় নাই, সে কোনো ডিস্টিংক্ট দুইটা ফ্যাক্টরের সাথে কম্পারিজন করে না, রাইট? জি। জি। ওকে, according to the passages, which of the following is true of Bonito face cocoa pots? কোনটা ট্রু? ঠিক আছে, কোনটা ট্রু জিজ্ঞেস করছে, সুন্দর করে এ প্যাসেজে আছে কোনটা হবে। এ নাম্বার দেখেন তো, এই যে রিলেটিভলি ফিউ অফ দেম হ্যাভ অরিজিনাল ডিজাইন কনসিল beneath হোয়াইট সারফেস কিরকম ছিল? লেস। কভার ছিল। প্যাটার্নে ছিল। তাই না? জি। বুঝছি তো, এগুলো তো সবই প্যাসেজে ছিল, এটা নাকি? জি ভাইয়া। আচ্ছা, গেল। দেন হচ্ছে 37। হ্যাঁ, পরের। ভাইয়া আমি পরেন বলবো। পরেন। আচ্ছা, because the subject matter was so personal, the work of several prominent mid-20th century poets has been termed confessional poetry. কি বলছেন? আচ্ছা, এটা বললো যে মিড-20তে যে সকল কবিরা ছিল, ওরা নিজেদেরকে কনফেশনাল মানে আত্মস্বীকারোক্তিমূলক কবি হিসেবে দাবি করছে। বাট তাহলে মানে কি, সে আসলে জানি না কনফেশনটা আসলে কি আত্মস্বীকার, অন্য কিছু না, তাই তো? বাট আসছে মানে উল্টাবে না? হ্যাঁ, রাইট। উল্টান। হ্যাঁ, পরে। But confession is a bad metaphor of what those poets did. এই যে কনফেশনটা করছে, এটা একটা রূপক, বাজে রূপক হয়ে গেছে। বাজের উপরে মানে এটা আসলে কনফেশন যেটা বুঝাইতেছে সেই এরকম না, ভিন্ন একটা কিছু আছে, রাইট? হ্যাঁ। The motive of confession is uh, penitential or therapeutic. বাবা, এটা মানে কি ভাইয়া? আচ্ছা, সমস্যা, এটা মানে কি যে হাইফেন দিয়ে বুঝাচ্ছে, বলেন। By speaking openly about personal guilt and suffering. Oh. বলেন। The poet hopes to make them easier to bear. কি বুঝছেন? Uh, কনফেশন কি? কনফেশন বলতে কি বুঝাইছে? এই যে সুন্দর করে টান দিয়ে নাম দিয়েছে, তো সেই নামটা বুঝেন না, বিদা হাইফেন দিয়ে সুন্দর করে ব্যাখ্যা দিয়েছে। কি ব্যাখ্যা দিয়েছে? পার্সোনাল গিল্ট এবং হচ্ছে সাফারিং। রিগ্রেট করতে হবে, ওরা রিগ্রেট করতে। রিগ্রেট, এগুলো নিয়ে কথা বলছে, রাইট? জি। রাইট। আচ্ছা, এরপরে কোথায় জানি ভাই? আচ্ছা, but these poets always approach their writing as artists and their motive was aesthetic. মানে তাদের মোটিভটা ছিল নান্দনিক এবং খুব সুন্দর, আর্টিস্টিক ছিল। এই বাট দিয়ে আবার এখানে কি করছে এটাকে? ওইটাকে এই বাট একে চেঞ্জ করছে, আবার এই বাট একে চেঞ্জ করছে, রাইট? ধরতে পারছেন? জি। আচ্ছা, এরপরে Writing from experience like madness, despair, lust, their aim was to make effective art, not to cure themselves. মানে হচ্ছে এখানে ওই যে ওরা কিছু পাগল উম্মাদদেরকে নিয়ে ওদের কাহিনী শুনতো, শোনার পরে ওদের ওদের কাহিনী শুনতো ঠিকই, কিন্তু ওদেরকে নিয়ে কিছু লিখতো না আর কি, বা ওদেরকে ভালো করার জন্য কোনো রকমের কোনো ইনিশিয়েটিভ নেয়। Okay, then To treat their poems mainly on documents of personal experience is not just to diminish the poet's achievement, but to ignore their unanimous disdain for the idea of confession poetry. এই যে তাদের যে এই অ্যাটিটিউডটা ওদের যে ইমেজটা, খালি ইমেজটা ধ্বংস করে নাই, এবং ওদের যে ডিসডেইনের বাংলা হচ্ছে যে অবজ্ঞা সূচক, অবজ্ঞা করা, হ্যাঁ, এটাও অবজ্ঞাও পাইছে, আবার ওদের তো ওদের যে ইমেজটা এটাও ধ্বংস করছে, দুইটাই করছে। ওকে, তাহলে ওভারঅল কি বলতে চাইছে প্রাইমারি পারপাস? ভাইয়া এই প্যারাটা একটু করে দেখান না, যে সিম্পলি আর ফাংশন করে কিভাবে করতে হয়, এটা একটু করে দেন। ওকে, তাহলে হচ্ছে কি বলে সাইফুল ভাই, ভাই আমার ফাংশন করেন।
কারণ ভাই এবার মিনিং করে পড়লে না এলোমেলো হয়ে যায়। আচ্ছা, মেইন কথা হচ্ছে কি আপনার এইটাকে পুরোটা বলছে পোয়েট্রি, যেগুলো তারা নিজেদের বলছে সারা হচ্ছে কনফেশনাল টাইপের পোয়েট্রি, ঠিক আছে? জি ভাই। সো এটার ফাংশন হচ্ছে এটা ফ্যাক্ট, প্রথম লাইনটা ফ্যাক্ট বলছো, হ্যাঁ হ্যাঁ, দেন পরেরটা হচ্ছে বলছে না তুমি যেটা বলতেছো তুমি আসলে এটা সেরকম কন্ট্রাস্ট না, করবে। অন্য কিছু। দেন হচ্ছে সে কন্ট্রাস্ট দ্য ভিউ, ঠিক আছে? দেন একে কন্ট্রাস্ট করছে আবার পরের লাইনটা, আর এটা পরবর্তীতে আবার সাপোর্ট করছে, ঠিক আছে? মানে লাস্টেরটা আবার পুরো জিনিসটাকে কনক্লুশন টানছে, কথা বুঝছেন? জি ভাই। সো সে তাকে কন্ট্রাস্ট করছে, সে আবার তাকে কন্ট্রাস্ট করে, দেন সে কনক্লুশন টানছে, বুঝতে পারছেন? জি ভাই। সো এই হচ্ছে এটা আর কি। সো আমরা আসলে আপনারা অলরেডি অনেক দিন হয়ে গেছে তো এই জন্য আসলে এইভাবে ভাঙা ভাঙা আর দেখায় না। আচ্ছা, প্রথম থেকে তো অনেক অনেক আরসি করা হয়েছে না এই পর্যন্ত, এই জন্য আসলে এটা এভাবে দেখানো হচ্ছে না। আবার নয়তো আবার দেখাইতাম, সমস্যা নেই। আচ্ছা সাইফুল ভাই আনসার করেন, প্রশ্ন করেন। The author of the passage suggests that applying the term confessional to the work of the poets discuss. আচ্ছা, পোয়েট যে ডিসকাস করছে যে কনফেশনাল ওয়ার্ডটা, সেটা কি হিসাবে ইউজ করছিল, তাহলে এটা জিজ্ঞেস করতে চাইছি, আমরা কি হিসাবে পাইছি পড়েন। Is mistaken in what it seems to imply about the poet's motivation. হ্যাঁ, পয়েটের মোটিভেশনকে ও মিস্টেকেনলি দেখছে, হইতে পারে ভাইয়া এটা। বাকিরাও বলেন কি হবে, হইতে পারে কি হবে না। হ্যাঁ, ব্যাড মোড মেটাফর ইউজ করছে না, হুম, এখন কি এটা হবে কি হবে না আপনারা বলেন, দেন তাহলে সেই হিসেবে তো বি হওয়ার কথা। মানে এখানে- এটার এখানে- কথা হয়েছে কিনা, এটা হবে কিনা সেটাই বললাম। এই তিনটা থেকে তো যে কোনো একটা হইতে পারে, দুইটা হইতে পারে, সমস্যা নাই। তিনোটাই হইতে পারে। এখন বলেন কোনটা কোনটা হবে, দেন আমরা ডিসকাস করবো, সমস্যা নেই। তিনটাই হয় মনে হচ্ছে। আচ্ছা, সেকেন্ডটা বলছে যে might seem superficially appropriate given the subject matter of the poems. হুম, হ্যাঁ, সুপারফিশিয়াল শব্দের অর্থটা জানি কি ভাইয়া? ভাষা ভাষা ও গভীর। আহ, কি হবে? কি আপুরা কই? আপু যে কথা বললেন। ভাইয়া এটা আমার কাছে অনেক কঠিন লাগছে, আমি এটা আসলে অ্যানসারটা ধরতে পারতেছি না। বি মনে হইছে আমার কাছে, এখন মনে হয় এটা হবে না। না সমস্যা কি, মনে হইলে একটা হইলো, আপনারটা হইলো, বাকি ধরেন আরেকটা কোন, সমস্যা নেই। আপনার বি জান, আমি বি দিলাম, হয়েছে আপনারটা। কেন হয়েছে এখন ব্যাখ্যা দেন। হ্যাঁ? হয়েছে তো বললাম, হয়েছে বি। আর যে বলছেন তারটা হয়েছে। এখন দুইজন ব্যাখ্যা দেন, কেন এ বলছেন, কেন বি বলছেন। আর এনি আদার কনভেনিয়েন্ট এটা বাদ হয় নাই। হ্যাঁ, তাহলে এ বি ব্যাখ্যা দেন কেন হয়েছে। অ্যানসার কি দুইটাই হবে ভাইয়া? এই যে সিলেক্ট চয়েস, এগুলো তিনটা না, তিনটার মধ্যে তিনটা হইতে পারে। ও আচ্ছা আচ্ছা। এখন বলেন, স্কয়ার এ কোনো হয়েছে, বি কোনো হয়েছে। ভাইয়া আমি বলবো যে সি, কারণ ওই যে ব্যাড মেটাফর আছে তো। সি তো হয়ই নাই, আনসারই হয় নাই, সি বাদ। সি বাদ। হ্যাঁ, এখন সি কেন হবে না এটা ব্যাখ্যা দেন, হইলো কেন এটা ব্যাখ্যা দিয়েন না, কেন বাদ দিলাম এটা বলেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে অনেক কিছু। এটা তো যায় না, আমার মনে হচ্ছিল কনভিনিয়েন্ট টার্ম দিয়েছে, তাহলে কি ব্যাড মেটাফর ওইটার সাথে ইয়ে হবে কিনা। আচ্ছা, এই যে বি নাম্বার কেন হইলো আপু? ভাইয়া আমার কাছে মনে হয় যে সুপারফিশিয়াল দিয়ে আমি জিনিসটাকে ইয়ে করছি আর কি। হ্যাঁ, সুপারফিশিয়াল দিয়ে হবে, সুপারফিশিয়ালি অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ বলেন। বলেন এই এ কেন কারেক্ট, এটা বলতে পারতেছেন না? এ এ বি কেন? হ্যাঁ বলেন, এ কেন কারেক্ট। আমি এখানে এই যে মিসটেকেন দেখে আমার একটু কনফিউশন লাগছে। এমনিতে হচ্ছে যে এটা পয়েন্টের মোটিভেশন সেটা ঠিক আছে, কারণ সে তো এটা নিয়েই মানে কনফেশনাল নিয়েই সে ব্যাখ্যা টাখ্যা দিছে বা করছে, কিন্তু এখানে মিসটেকেনটা দিয়ে কি বুঝাইলো? না না আপু, এখানে বিষয়টা বলছে যে ও যে কনফেশনাল টার্মটা ইউজ করছে, হ্যাঁ এটা পয়েন্ট ডিসকাস করছে কি, এটা একটা মিস্টেক করে ফেলছে ও নিজেকে কনফেশনাল বলে দাবি করে। ইন হোয়াট ইট সিমস টু ইমপ্লাই অ্যাবাউট দ্য পয়েন্টস মোটিভেশন, ও
ওর পয়েন্টের মোটিভেশনটা ছিল পাগল টাগলদের কাছ থেকে কাহিনী শুনে ওগুলো দিয়ে হ্যাঁ গল্প লেখা, কিন্তু ওদেরকে যে একটু কিওর করবে এই কারবারে ও নাই। হ্যাঁ, এটা ঠিক আছে কথাটা। তো এটা একটা মিস্টেক করে ফেলছে ও। কথা বুঝছেন? এই নিজেকে নিজে সুফি দাবি করে জিনিসটা ভুল করছে। আচ্ছা, জিনিসটা হচ্ছে এটা দেখেন আপনি এখানে, এটা যদি আপনি ডাইরেক্ট এখানে দেখেন, এখানে আসছে এটা, এই যে দ্য মোটিভ, এই যে দ্য মোটিভ অফ দ্য কনফেশন ইজ প্যাথেটিক্যাল বাই টাইরার, মানে তার কনফেশনের যেটা ছিল এটা কম, বাট আসলে জিনিসটা কি, সে তো উল্টা, রাইট? সে ছিল এটা, মোটিভটা ছিল এটা, সে বুঝাচ্ছে যে এরকম, বাট আসলে কি এটা, মানে সে যে মোটিভটা দেখাচ্ছিল আসলে কি সেটা? না না, তাহলে এটা আসলে এটা না, তাহলে এক নাম্বারটা হইলো। দেন হচ্ছে এটা মাইট বি সুপারফিশিয়াল, তাহলে এটা যদি আমি লাইন বাই লাইন থেকে ধরতে চাই, তাহলে আমরা কোন থেকে ধরতে পারি? আমরা ধরতে পারি হচ্ছে এই যে এখান থেকে, এই যে এটা কি ভাই অনেক টাফ নাকি প্যাসেজটা? টাফ হইতে পারে। আমার সবগুলোর মধ্যে এটাকেই কঠিন মনে হয়েছে। টাফ কিনা এটা আমরা হচ্ছে একটা অনলাইন দেখে নিই যে কত একটু টাফ, মানে কথাগুলো দেখে বোঝা যাচ্ছে একটু টাফ, একটু টাফ। আচ্ছা, ডিফিকাল্ট লেভেল বলে নাই। মানে লেখা তো 3 হুম, বাম সাইডে আছে। 3 আচ্ছা, ডিফিকাল্ট লেভেল 3 মিডিয়াম আর কি। আর কিছু কমেন্ট পড়ি আমরা, কিছু কমেন্ট থাকে খুব অদ্ভুত, এই যে আমার মতো স্টুডেন্টদের বা আপনাদের মতো কিছু স্টুডেন্টদের, এই যে দেখছেন, আচ্ছা ভাই, হার্ড যেটা হবে সেটা ডিফিকাল্ট লেভেল কত হবে? 5? 5, মানে এটা মিডিয়াম আর কি, 1 থেকে 5 পর্যন্ত জিনিস ডিফিকাল্টটা হয়। করতে পারি না, তাহলে হার্ড হইলে কি অবস্থা হবে? এই যে সে অনেক হাসতেছে দেখছেন, সে লাস্ট নভেম্বরে ভুল করছে, আজকে ভুল করলো, তার কষ্ট এই জায়গায়। সো আপনারা এখানে গিয়ে হচ্ছে নিজের কষ্ট দুঃখ লিখে আসবেন। সাইফুল ভাই, জি এই কষ্ট দুঃখ লিখে আসেন এখানে। ঠিক আছে। আজহার ভাই, আমাকে একটু আরেকবার বলবেন যে এই যে আপনি স্ক্রিনশট নেন, এটা কি দিয়ে নেন? স্ক্রিনশট নেই নাই তো। তাহলে কিভাবে ওই যে সাইট থেকে যে ইয়ে করেন, কেটে নেন, ওটা কি দিয়ে নেন? ভাই আমরা তো পারি না। কি পারেন না? ওই যে এখান থেকে কেটে নিয়ে ওখানে ইয়ে আর একটা দিচ্ছেন। গুগল লেন্স ইউজ করলে হয়ে হ্যাঁ, যাবে। গুগল ইংলিশ লেন্স ভালো। ইউজ করেন। হ্যাঁ আচ্ছা, Google টেকনিক্যাল Lens। আইটিও শিখাবেন। হ্যাঁ, আচ্ছা ওই ভাই, যে আরেকটা জিনিস, আপনি লিখছেন যে ওইটা কোন অ্যাপ দিয়ে লিখছেন? এটা এই যে এপিক পেন, সার্চ দিবেন এপিক গুগলে। পেন। হ্যাঁ, এই যে এটার নাম আচ্ছা, কি, ওকে। নাম হয়তো দেখায় না কেন। আচ্ছা, এটা এপিক পেন প্যাসেজের লিখে কয়েকটা সার্চ লাইন দিবেন। কপি করলে হয়, না, কপি এটা তো করে হবে, জাস্ট ইন্টারনেট সার্চ দাও। হ্যাঁ, এটা তো কপি করা যায়, আমাদের মক কোশ্চেনগুলো কপি করা যায় না, তো সেগুলো আপনি গুগল লেন্স ইউজ করবেন। আচ্ছা, তাহলে মানে লিখছেন এপিক পেন দিয়ে আর হচ্ছে গুগল লেন্স দিয়ে কপি করছেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কনসিডার আচ্ছা, এটাও আচ্ছা একের অধিক আনসার হইতে পারে। দেন আপনাকে বলছে যে দ্য প্যাসেজ ইমপ্লাইজ অফ দ্য পোয়েটস ডিসকাস ডিড নট, কোনটা ডিসকাস করে নাই বলেন? এ তো ডিসকাস করছে। এ করছে, তাহলে বাদ। বিও ডিসকাস করছে। বিও ডিসকাস করছে, হ্যাঁ, তাহলে সি, রাইট? মানে তাদের ওন ওয়ার্ক লেভেল বাই সামথিং, এই সব তো কিছু নিয়ে আমরা কথা বলছি এখানে না, এটা ডিসকাস করতে কোথায় ভাই? হুম, এটা একটু কনফিউজড। এটা ডিসকাস করছে? এটা কোথায় বলছে বলেন তো আপুরা? ওরা তো বলছে অ্যাস্থেটিক দ্বারা মোটিভেটেড ছিল, হ্যাঁ, কিন্তু নিজেরটা নিজে এভালুয়েট করছে, এটা কি মেনশন করা আছে? এখানে বলছে think that a poet's motivation for writing was relevant in evaluating that poet's work, মানে আমরা তো এই
ওই যে প্যাসেজে যে কথাগুলো বলছে যে একজন মানে এস্থেটিক, তাদের ভিউ অফ এগুলো এস্থেটিক মোটিভেশন, এখানে তো পজিটিভ ভাই পুরোটাই বলছে যে সুন্দর। এই যে হ্যাঁ। এখানে পুরোটাই বলছে যে এফেক্টিভ আর্ট, এই যে সামথিং, এই যে তাদের কোথায় গেল, এই যে লাইক অ্যান আর্টিস্ট, মোটিভ আর্টিস্টিক। সো এগুলো হচ্ছে পোয়েট অলওয়েজ অ্যাপ্রোচ দেয়ার রাইটার, মানে তাদের নিজস্ব রাইটারগুলোকে অলওয়েজ কিভাবে আর্ট আর্টিস্টিক না, এস্থেটিক আর্টিস্টিক। এস্থেটিক আর্টিস্ট, তাদের মোটিভেশন তাদের নিজস্ব ওয়ার্ক দিয়ে না, হ্যাঁ। দেন এক্সপিরিয়েন্স এনি রিলিফ অফ দেয়ার পার্সোনাল সাফারিং। আচ্ছা, সাফারিং না বলছে এজ এ রেজাল্ট অফ রাইটিং এর মাধ্যমে, বাট এখানে হচ্ছে ওন ওয়ার্ক লেভেল করছে অ্যাপ্লাইং দেয়ার, এইগুলো নিয়ে কথাই নাই। আচ্ছা আচ্ছা, দেন হচ্ছে 38 Astronomers who study planet formation once believed that comets, because they remain mostly in distant Oort cloud, where temperature are close to absolute zero, must be pristine relics of the material that formed the outer planets. কি বলছে? আচ্ছা, মানে ভাই কমেন্ট গুলো অন্য একটা প্ল্যানেট থেকে আর কি সৃষ্টি হয়েছে। ওকে, না। আর কেউ অন্য কিছু? এখানে প্রিস্টেন রিলিক্স নিয়ে কথা বলা হয়েছে, যে এখানে হচ্ছে অর্ট ক্লাউডের মধ্যে কমেটস গুলো জিরো দূরত্বে থাকে, মানে টেম্পারেচার ওয়াইজ ক্লোজ টু অ্যাবসলিউট, তাদের যে টেম্পারেচারটা আছে, এই যেখানে যে টেম্পারেচারটা আছে সেটা হচ্ছে কাছাকাছি, কিসের কাছাকাছি? জিরো। জিরো কাছাকাছি। সেইটাকে ব্যাখ্যা দিয়েছে মাস্ট বি পিস্টন রিলিক অফ ম্যাটেরিয়াল দ্যাট ফর্ম আউটার প্ল্যানেট, মানে সে হচ্ছে অনেক আগে থেকে জিনিসটা হয়েছে বা এরকম আউটার প্ল্যানেটের সাথে, বাট এটা মেইনলি আসে যে তাদের টেম্পারেচারটা আসলে কাছাকাছি, একদম জিরো কাছাকাছি। দেন হচ্ছে এটা পরে, এটা হচ্ছে যে এই যে কমেটস দিয়ে তার পরের পার্ট হবে মাস্ট বি প্রিস্টাইন রেলিক্স অফ দ্য ম্যাটেরিয়াল দ্যাট ফর্মড অফ আউটার প্ল্যানেটস, এবং এটার কারণ হচ্ছে যে এটা থাকে ওই যে ক্লাউডের ওখানে ডিস্টেন্ট পার্টে থাকে, সেই জন্য এটা হচ্ছে প্রিস্টাইন রেলিক্স, এবং হচ্ছে এই জন্য এটা টেম্পারেচার প্রায় যেখানে টেম্পারেচার ক্লোজ টু জিরো। পরে The conceptual shift away from seeing comets as pristine relics began in 1970s, when laboratory simulation revealed there was sufficient ultraviolet radiation reaching comets to darken their surface, and there were sufficient cosmic rays to alter chemical bonds or even molecular structure near the surface. কি বলছে? এই যে ওরা যে ইয়াটা দেখে ভাইয়া, ওই যে ভাই এখানে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন নিয়ে কথা বলা হয়েছে আর কসমিক রেজ নিয়ে কথা বলা হয়েছে, যেখানে হচ্ছে আপনার আল্ট্রাভায়োলেটের জন্য, আল্ট্রাভায়োলেট রেডিয়েশনের জন্য হচ্ছে আপনার ডার্কার হয়, আর হচ্ছে কমিক রেজের জন্য হচ্ছে কেমিক্যাল বন্ডস। তো এটা কিসের যে কি হয়, মানে পুরো জিনিসটাকে তারা রিভিল করে যে সাফিসিয়েন্ট যে জিনিসগুলো, মানে দায়ী জিনিসগুলো, সেগুলোকে আমাদের আইডেন্টিফাই করছে। এই দুইটা জিনিস এখানে আসে, রাইট? জি ভাই। জি, ওই যে শুরুতে যে বলছে প্রিস্টাইন রেলিক্স, এই ধারণা থেকে ডেভিয়েট করছে এসে পরেরটাতেই, যে সেই যে ডেভিয়েট যে করছে সেটা ওই যে ওটা হলো কনসেপচুয়াল শিফট অ্যাওয়ে, এটা ডেভিয়েট করছে কিছু ল্যাবরেটরি সিমুলেশন থেকে। তো ওইটার ইয়ে হিসাবে বলছে যে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, এবং আরেকটা হচ্ছে কসমিক রে, এই দুইটা এর পেছনে ইয়ে কারণ হিসাবে দেখিয়েছে। ওকে, ঠিক আছে। দেন হচ্ছে এটা পড়েন। nevertheless, astronomers still believe that when a comet approached the sun, where they could study it, the sun's intense heat would remove the corrupt surface layer, exposing the interior. কি বলতে চাইছে? ভাইয়া এই নেভারদালেস যেটা বলে, এটা কি হাউএভার এর কাজ করে? না, সরাসরি হাউএভারের মতো না। আচ্ছা, তা সত্ত্বেও হবে না ভাই এটা? হ্যাঁ, মানে ওইটা বাট হাউএভার ইয়েট বাদে কেউ হচ্ছে প্যাসেজে সরাসরি লাঠি বেটা করবে না। বলেন আপনি। মানে এখানে হচ্ছে যে মানে অ্যাস্ট্রোনমাররা হচ্ছে স্টিল তারা বিলিভ করতেছে যে যদি এই কমিটটা হচ্ছে সানের মধ্যে অ্যাপ্রোচ করে,
তাহলে হচ্ছে যে সানের যে ইন্টেন্স মানে তীব্র যে হিটটা সেটা রিমুভ হবে করাপ্টেড সারফেস লেয়ার থেকে এবং তাদের ইন্টেরিয়রটা এক্সপোজ হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, লাস্ট লাইনটা পড়েন, দেন আমরা কনক্লুশনটা আনবো। About the same time, though, scientists realized comets might contain decaying radioactive isotopes that could have warmed cometary interiors to temperature that caused the interiors to evolve. তাহলে কজ আমরা কয়টা পাইছি টোটাল? চারটা, আলট্রাভায়োলেট, রেডিওঅ্যাক্টিভ, তারপরে হচ্ছে হ্যাঁ তিনটা। হ্যাঁ কসমিক রে, তিনটা, রাইট, এই যে একটা দুইটা হচ্ছে রেডিওঅ্যাক্টিভ তিনটা। ওকে ঠিক আছে। দেন হচ্ছে আমরা একটু যাই, এখানে বলছে অ্যাকর্ডিং টু দ্য প্রেস অ্যাস্ট্রোনমার রিকগনাইজ হুইচ অফ দ্য তিনটাই आंसर। চেঞ্জেস বলছে কমেট, তাহলে আমরা কি তিনটা পেলাম না? জি জি ভাই। আচ্ছা ভাই তিনটাই আনসার এখানে। এই যে হ্যাঁ এই যে কসমিক রে, আলট্রাভায়োলেট, লাস্ট এই যে হচ্ছে রেডিওঅ্যাক্টিভ। হচ্ছে রেডিওঅ্যাক্টিভ, আর আরেকটা হচ্ছে আলট্রাভায়োলেট। কোথায় দেখলাম যেন? ভাই উপরে এই যে। এই যে আচ্ছা, আচ্ছা। ultraviolet। আচ্ছা দেন হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য প্রেসেস অ্যাস্ট্রোনমার বিলিভ দ্যাট কমেটস আর প্রিস্টাইন রিলিক ওয়াজ, কোন কিসের উপর বিলিভ করে তিনটের মধ্যে? সি। ওকে বাকিরা বি ওনার পক্ষে? না ভাইয়া? হ্যাঁ ভাই সি। আচ্ছা সি কেন, সি যারা বলছেন সি কেন এবং বি কেন না, এটা শুধু ব্যাখ্যা দিয়ে দেন। ভাই সি হচ্ছে আমার কাছে, কারণ এটা লোকেশন নিয়ে কথা বলা হয়েছে এর জন্য, লোকেটেড। আচ্ছা তাহলে বি কেন না? বি এখানে এই যে কম্পোজিশন করার এরকম কিছু একটা বলছে। ওকে আর কারো কোনো অবজেকশন? আর এ তো ভাই এই যে ওভারটার্ন অ্যানালাইসিস এই রিলেটেড। হ্যাঁ সো এইটা তো এখানে আমরা বলি নাই, বলছে প্যাসেজে তো এরকম নাই, প্যাসেজে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজে আমরা লোকেশন নিয়ে পাইছি, বাট এখানে যে বলছে সাপোর্টেড বাই দ্য অবজারভেশন রিভিলড অ্যাবাউট দ্য কম্পোজিশন অফ আউটার প্ল্যানেট, মানে আউটার প্ল্যানেটের যে কম্পোজিশন আছে এটা নিয়ে হচ্ছে ফুললি সাপোর্ট করে অন্য কিছু প্রিস্টেন রিলিক্স আসছে, এরকম তো আমরা কম্পারিজনকে আসছি না। So, আপু না, শুধু সি এরকম তো নাম্বারেই বলছে যে ক্রিস্টাইন রেলিক্স প্রিভেইল করে কোথায়, ওই যে 2 নাম্বার লাইনেই বোধহয় ক্রিস্টাইন রেলিক যে ডিসটেন্স অর ক্লাউডে রিমেইন করে সেটা বলে, তো শুধু সি নাম্বারটাতেই আছে। শুধু সি নাম্বারটাই আছে, বুঝতে পারছি। জি ভাইয়া। আচ্ছা দেন হচ্ছে 42 পড়েন। কেউ অন্য একজন বলেন, আমার গলাটা ধরে গেছে। অন্য একজন পড়েন। আচ্ছা আমি পড়ি তাহলে। Carolina Hospital notes that Cuban American writers who write primarily in English are dismissed from anthologies and analysis of Cuban exile literature on that account. কি বুঝছেন? ভাই এখানে ক্যারোলিনা হসপিটালটা বলতেছে যে কুবান যে রাইটার্স আছে তাদেরকে ডিসমিস করা উচিত। প্রাইমারিলি তারা ইংলিশ ওয়ার করে, তারা ডিসমিস করা উচিত, মানে তারা ইগনোরেট নাকি? হ্যাঁ ইগনোরেট বা ডিসমিস করা উচিত। আচ্ছা হ্যাঁ পড়ো। She argues that since these writers are born in Cuba and consider themselves Cuban writers, they should not be ignored. And এখানে তাদের ইগনোর করা উচিত, আর তারা বলছে ইগনোর করা উচিত না, রাইট? কেন উচিত না এগুলো বলবে পরে। হ্যাঁ and maintains that they represent a new phase of Cubanness, one that is expressed in the language comfortable to its writers, English. ওকে তাহলে এখানে কি বুঝছেন? এবং এই কমফোর্টেবল যেহেতু কালো করছে, তার মানে এখান থেকে কি আছে? কোশ্চেন আছে। সো যে কোনো জিনিস হতে পারে। সো কমফোর্টেবল বলতে কি বুঝাইছে, এই টাইপের কোশ্চেন বেশি আসবে, বা ওয়ার্ড বলতে। তো এখান থেকে কি বুঝছেন সেটা আগে বল। হ্যাঁ এখানে হচ্ছে সি দিয়ে ক্যারোলিনা হসপিটালটাকেই বোঝাচ্ছে, যেখানে সে হচ্ছে আর্গু করছে যে তাদেরকে রিফিউজ করা উচিত না। হ্যাঁ কারণ তারপরে বাই বর্ন দে আর, মানে হচ্ছে এর আগেরটাতে বলা হচ্ছিল যে তারা তাদেরকে ডিসমিস করা উচিত কারণ হচ্ছে তারা খারাপ, কিন্তু এখানে তারা বলছে যে না তারা খারাপ না।
সেটাই আনকমফোর্টেবল বলতে এখানে কি বুঝতেছেন? ও তারা কিউবাননেস, হচ্ছে ইংরেজিতে হচ্ছে কিউবান তারা নিউ মানে ফ্রেজ অফ কমফোর্টেবল, কিউবাননেস। যদিও তারা বাইবর্ন ইংলিশ না, কিন্তু তারা হচ্ছে তবুও ইংরেজিতে তারা কমফোর্টেবল। মানে সে হচ্ছে ইংরেজিতে ইজি গোয়িং নাকি, হ্যাঁ সবকিছু করতে পারবে, রাইট? আচ্ছা, তাহলে এই জিনিসটা হইলো যে এখানে বলছে যে তাদের উচিত, সে বলছে উচিত না, কেন? কারণ তারা যদি বাই বর্ণ আসলে কিউবান না হওয়ার কিউবানিজ, পরেও তারা বাট ইংরেজিতে তারপর ইংলিশ পারে। কমফোর্টেবল। হ্যাঁ, হ্যাঁ, পরে। Moreover, another critic notes that the Spanish and English traditions of Cuban American writing have different but equally viable functions. তাহলে দুইটাই দরকার আছে, রাইট? মানে তাদের রাইটিং ডিফারেন্ট হইলো, ইকুয়ালি কি, Viable. ইকুয়ালি ভায়াবল, দুইটাই দরকার আছে। হ্যাঁ, The English branch seeks to create a distinctive culture of Cuban roots in the United States, whereas the Spanish branch wishes to preserve a specifically Cuban culture while seeking affiliation with the canon of Latin American তো জাস্ট এটাকে letters. একটা এটা এক্সটেনশন। আগেরটাকে সাপোর্ট করতেছে এমন না ভাইয়া? হ্যাঁ, এক্সটেনশন একটা, কিচ্ছু না। মানে এটা যে ভায়াবল কেন ইম্পর্টেন্ট দুইটাকে বলে দিছে আর কি, ইংলিশ এটা, ওটা এটা। ঠিক আছে, পুরোটা প্যাসেজ তো বুঝছি সবাই? জি ভাইয়া। আচ্ছা, প্যাসেজ বুঝলে আমরা হচ্ছে আচ্ছা ঠিক আছে, দুইটা কমফোর্টেবলের সিনোনিমে আসছে। আচ্ছা, বলছে হসপিটাল as present in the passages would probably agree with which of the following statement। আচ্ছা, কিউবান আমেরিকান রাইটার নিয়ে আসলে কোনটাতে এগ্রি আছিল? তিনটার মধ্যে আপনারা পরে আমাকে আনসার বলেন কি হতে পারে। এ নাম্বারটা, এ নাম্বারটা, এএনসি। এএনসি। আর কেউ? সি। এএনসি। এএনসি। আচ্ছা, বিটা আমরা সরাসরি কাটতে পারবো, এক্সট্রিম ওয়ার্ডটা কোনটা? অল। অল, অল থাকলে সরাসরি কাটা যাবে। অল, অনলি, অল। আর কি কি? নো ওয়ান, নো, নো ওয়ান, এভরিওয়ান, এগুলো থাকলে কোশ্চেনে সরাসরি কাটা। ঠিক আছে, সো এই দুইটা আমরা না, এগুলো নিয়ে কারো কোশ্চেন আছে? নাই। সি নাম্বারটা কেমন হইলো? এই বাকিরা বলে সিটাবাটা কেমন হলো? আমাকে বলে দিছে না লাস্টে কি বলছে? স্প্যানিশ এন্ড ইংলিশ। দুইজনের গুরুত্ব বলছে না? হ্যাঁ, একটা থেকে নিচে দূরে সরে যায়, আরেকটা কাছে আসে। এখন আপনাকে তাহলে বলছে কয়টা হবে ভাইয়া? এও কি হবে? এএনসি হবে। এএনসি এবং সি। আচ্ছা, এগুলা কিন্তু খুব রিসেন্ট আসা কোশ্চেন, আমি মাথায় রাখবো, বারবার বলবো যে যেভাবে পড়তেছেন অলরেডি যতগুলোই পড়ছেন, আনসার যেন ভাই যেমন হোক এমনভাবে থাকবে যাতে আনসার যেন মুখস্থ থাকে। মানে পড়ছেন তো পড়ছেন, বুঝেই পড়ছেন, আমরা যেহেতু ক্লাস করছি বুঝাচ্ছি, পড়তেছেন, বাট আনসার যাতে গুলি মিস হোক, কমন পড়লে যেন আনসার থাকে। এবং কোশ্চেন প্যাসেজ এটা আসলে কোশ্চেনে দুইটাই আসবে, বাইরে আসবে না। অনেকে বলে ভাই কোশ্চেন তো কমন পড়ে নাই, প্যাসেজ কমন পড়ছে। ভাই আপনি ভালো করে পড়েন নাই, মনে নাই আসলে। কিন্তু ইটিএস আসলে ভাইয়া বোকামি করে না, প্যাসেজ আসলে কোশ্চেন আসবে। হ্যাঁ বলেন ভাই, এখানে কি এই যে ফলোইং স্টেটমেন্টস দেওয়া দেখিয়ে কি আমরা বুঝবো যে এখানে না একের না অধিক না অ্যান্সার? না 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 না, এই যে উপরে দেখেন, উপরে বলা আছে অল দ্যাট অ্যাপ্লাই। ঠিক আছে, এই যে এটা থাকবে, আর এটা তো কোশ্চেনটা এরকম থাকে না, তো থাকে হচ্ছে এরকম বক্স আকারে। এবং কোশ্চেনটা এটা চিনতে পারতেছেন না হয়তো বা, বুঝতেছি না আমি, হচ্ছে রিয়েল কোশ্চেনে দেখে কেমন থাকে। আপনি তিনটে অপশন থাকলেই একের অধিক অ্যান্সার হবে, বুঝছেন? এটা মনে রাখেন তাহলেই হবে। না ভাইয়া, অনেক সময় একটা অ্যান্সার হয়। তিনের অধিক তো সবগুলো না, একটা আনসার হয়, বাট একের অধিক আনসার দিতে পারবেন আর কি। সেটাই। উনি কোশ্চেনটা ভুল বলছে, মাফ করে দেন ওনাকে, সমস্যা নাই। ভাই মিটিং শেষ অলমোস্ট। অলমোস্ট, আরে কই গেল এটা? এইটাতে নাই ভাই। আচ্ছা, মিনিট আছে। আচ্ছা, তাড়াতাড়ি আসেন, অন্যটাতে আসেন, দেখাই দিই একটু।
এই যে দেখেন আপু, এই যে নর্মাল কোশ্চেনগুলো এরকম ভাইয়া। ওভাল শেপে থাকবে। এটা হচ্ছে যে কোনো একটা ক্লিকও করতে পারবেন পরীক্ষা হলে, যে কোনো একটাতে ক্লিক করলে আরেকটা সরে যাবে, ঠিক আছে? আর ও এগুলো আচ্ছা থাকবে আচ্ছা। একটা বক্স আকারে, আপনি ক্লিক করারও অপশন দিবে সবগুলা। যেমন ও এসি গুলো যেমন ক্লিক করার বক্স আকারে অপশন দেয়, হ্যাঁ এখানে হ্যাঁ আপনি চাইলে 3টে অপশন করতে পারেন, এর মধ্যে যে কোনো দুইটা, যে কোনো একটা এরকম আনসার হয়। পরীক্ষাতে এইভাবে ওকে ভাই। থাকবে, উপরে উপরে এইভাবে থাকবে, ঠিক আছে? পরীক্ষা হলে এরকম দুইটা কোশ্চেন পাবেন, দুইটা সেট মিলিয়ে, ঠিক আছে? এরকম বক্স, যেগুলো দেখবেন বক্স আকারে, এগুলো একের অধিক আনসার দেওয়া যায়, আর যেগুলো নর্মাল এটা। বুঝছি আশা করি। জি যে ভাই। প্যাসেজগুলোর অ্যান্সার কোথায় আছে? আনসার একদম শেষে। না আরসি গুলো কোন আরসির? এই যে এটা যেটা যেগুলো, পড়াচ্ছি, হ্যাঁ হ্যাঁ যেগুলো। এগুলোর আনসার অনলাইনে সার্চ দিবেন। এটা আমরা তো হচ্ছে ইয়ে থেকে নিয়েছি, কেএমএফ থেকে নিয়েছি, আমরা তো আসলে আনসার এখানে নাই পিডিএফ এর সাথে, না ঠিক না আছে? না ভাইয়া, আমি বলি আপনাকে যে ভাইয়া একটা শীট দিচ্ছে আপনাকে আরসি 350, ওই 350 নাম্বারের আরসিতে সবার শেষে অ্যান্সার গুলো দেওয়া আছে, এখানে নাম্বার আর ওইখানে নাম্বার সেম। ধরেন এখানে 43, ওই 350 নাম্বার যে শীটটা আছে ওইটা তো 300 ধরেন 45, বুঝছেন? ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, কমফোর্টেবল মানে কি? এগ্রিয়েবল। সি। সি। ভাইয়া আমি তো কমফোর্টেবল মানে পেইনলেস এই যে এইটা তো মিনিং, বাট প্যাসেজে কি বুঝেছে? প্যাসেজে বলছে সে ইজি গোয়িং, তাই না? তার কষ্ট মানে এটা কি এমন যে কষ্ট কষ্ট হচ্ছে না? প্যাসেজে কি অনেক কষ্ট দেখাইছিল এটাকে, এরপর এটাকে কমফোর্টেবলের জন্য না না না, কষ্ট মানে বোঝানো হয়েছিল? সে যে হচ্ছে ইংলিশে লিখতেছে এটা তার কমফোর্ট জোন থেকে লিখতেছে। কমফোর্ট জোন থেকে, বুঝছেন? প্যাসেজে কি বোঝাচ্ছে? আপনি যেটা দিবেন এটা তো সেও জানে, গ্লেজারের মতো কিছু বুঝাইছে। এবং এটা যে দিবেন এটা হয়তো বা 100 জনের 90 জনে এটা দিবে, কারণ কমফোর্টেবল মানে তো পেইনলেসই, কমফোর্ট। বুঝছি। জি। কয়টা পড়ছি প্যাসেজ? আর এটাই লাস্ট, আর পড়বো না আজকে। 6টা ভাইয়া। আচ্ছা এটা পড়ি। হ্যাঁ মেহেরাপু। জি ভাইয়া। Exotic insect pest can produce both short and long-term effects on forest ecosystems. ওকে, তাহলে এক্সোটিক হচ্ছে বহিরাগত ইনসেক্টগুলো শর্ট টার্ম এবং লং টার্ম দুই রকম ইফেক্ট করে আমাদের ফরেস্ট ইকোসিস্টেমের উপরে। হ্যাঁ। Short-term effects include the disturbances directly associated with the action of the pest. যেটা ডিরেক্টলি পেস্টের অ্যাকশনের সাথে অ্যাসোসিয়েটেড থাকে, লিংক হ্যাঁ থাকে, হ্যাঁ, which may which may cause the defoliation, loss of vigor or death of trees. তাহলে এই সব কজের কারণে হয় শর্ট টাইমটা। লং টাইম, আচ্ছা, long term effects are primarily mediated by changes in trees species composition and the consequent alterations of forest structure, productivity and nutrient uptake. Exotic pests are more আচ্ছা efficient. এখানে হচ্ছে লং টার্মেরটা বলছে, এখানে শর্ট টার্মেরটা বলছে, রাইট? এখন আমরা হচ্ছে অন্যটা আসছে। হ্যাঁ আচ্ছা, exotic pests are more efficient than most abiotic disturbances. আচ্ছা, অ্যাবিওটিক ডিস্টারবেন্স থেকে বরঞ্চ এক্সোটিক পেস্টগুলো আরো বেশি এফিশিয়েন্ট। কেন? কারণ ডিস্টারবেন্স বলতে বুঝাইছে কাদের? ওই যে আগুন লেগে যায়, এরপর ওই যে বাতাস এগুলো বুঝি। হ্যাঁ, at producing long-term changes in species composition. ওকে, তাহলে স্পেস কম্পোজিশন চেঞ্জ করে ফেলে, এই জন্য এর থেকে বরঞ্চ আমার এটা ভালো, রাইট? এটা ভালো। Pests often target specific trees species. If they become established, they usually remain as permanent components of the ecosystem. তাহলে সে যদি এখানে থেকে যায় তাহলে আসলে একটা সময় পরে সে পার্মানেন্ট ইকোসিস্টেমের সাথে পার্মানেন্ট হয়ে যায়, হয়ে যাবে আর কি। হ্যাঁ। Shifts in forest species composition amplify through the ecosystem in many ways because tree species have different, often unique properties. কি বলছে লাস্টে? ফরেন স্পেসিস এর যে শিফট কম্পোজিশনের শিফট, যে শিফটিংটা হচ্ছে, হ্যাঁ, এটা ইকোসিস্টেমকে ইকোসিস্টেমের মাধ্যমে র্যামিফাই করে, ইকোসিস্টেমকে মানে শাখা বিভক্ত করে আর কি। তাহলে সে হচ্ছে ইফেক্ট যেরকম দিচ্ছে ফালাচ্ছে এটা বোঝাচ্ছে। হ্যাঁ, আর কি অনেকগুলো ভাগে ভাগ করে আর কি, ভাগ করে, হ্যাঁ, র্যামিফাই করে।
তাহলে আমাদের কোশ্চেনে বলছে যে প্যাসেজ মেনশন হুইচ অফ দ্য ফলোইং ইফেক্ট এক্সোটিক পেস্ট ইজ ইকোসিস্টেমে এক্সোটিক পেস্টের ইফেক্ট কি কি ছিল এটা তিনটাই ভাইয়া হ্যাঁ সবগুলো এখানে 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 এই যে এখানে বলছে ডিফিলিয়েশন আর হ্যাঁ লস অফ ভিগর হচ্ছে ও শক্তি বা হচ্ছে, আর এখানে তো বলছে চেঞ্জেস অফ স্ট্রাকচার নাকি, হ্যাঁ হ্যাঁ এই যে এখানে হচ্ছে এই যে কম্পোজিশন চেঞ্জ করে ফেলে, এবং হচ্ছে বিশিয়ালিটি তো এটাই ট্রিজ দ্যাট ওই ডেট হ্যাঁ তো তিন। ভাইটালিটি। আচ্ছা, দ্য অথর অফ দ্য প্যাসেজ মেনশন ইউনিক প্রপার্টিজ, তাহলে ইউনিক প্রপার্টিজটা কি ছিল, এটা যে হচ্ছে সে যে কম্পোজিশনটাকে রিমিফাই করে, রাইট? এটাই তো রাইট রাইট জি ইউনিক প্রপার্টিজ। এখন ইউনিক প্রপার্টিজ কোনটা হবে তাহলে, পড়েন আনসার কোনটা হবে? এই যে কম্পোজিশনটাই তো ডিরেক্ট দেয় এসএসসি নাম্বার। হ্যাঁ দিয়ে দিছি, সি নাম্বারটা দ্য পেস্ট কন্ট্রিবিউট দ্য শিফট অফ ফরেস্ট কম্পোজিশন, রাইট? অবজেকশন তো নাই কারো? না এটা আচ্ছা, কি সহজ না কঠিন? সহজ না কঠিন হিসাব দেখতে চান? পেরে ফেললে অনেক সহজ লাগে নাকি? না বিষয় হলো ওদের মিডিয়াম একটা একরকম, মিডিয়ামটা লাগে সোজা, আবার সহজটা লাগে কঠিন। এটা সহজটা সহজই লাগছে, এই যে 80% মানুষ এটা আনসার করতে পারে। আচ্ছা ভাইয়া, আমি একটুখানি জিজ্ঞেস করতে চাই, এই যে আরসি গুলো এগুলা কোথাও ট্রান্সলেট করা যায় না? যেমন গুগল ট্রান্সলেটে ফেলে দিলে ট্রান্সলেট হয়ে যায় না? অদ্ভুত রকমের বাংলা আছে আপু, এই কাজ করতে যাবেন না। এইসব কলা আসলে কি ওদের যে জিআরই যে ইংলিশ লেখে এটা তো নর্মাল আসলে সেন্টেন্সে লেখে না, অনেক গুছায় ফেরাবে। এই যে এখন আপনার কাছে সয়ে গেছে একটা বলে না, মানুষ হচ্ছে মানে পড়তে পড়তে সয়ে গেছে আর কি, বাট যারা ধরেন আইলস দিছে প্রথম দিন তাকে এটা পড়তে দেন, সেই ব্যবসা হয়ে যাবে। জিআরই গুলো না ভাইয়া আপনি কি বলেন, পেঁচানো sentence, ভাইয়া আইএলস এর রিডিং কিন্তু এত সোজা না। সহজে আইএলস আইলস রিডিং সহজেই, আমি জিআরই দেওয়ার পরে আইলস দিছি 20 দিনের মধ্যে। ভাই যারা জিআরই দেয় তাদের কাছে আইএলস কোনো ব্যাপারই না। আমি না, আপনাকে সেটা বলি ঠিক আছে। আইলস দিয়ে আইসা আপনি জিআরই আসছেন বিদে আপনার কাছে আইলস অনেক কঠিন লাগছে, কারণ আইলস এর আপনি প্রিপারেশন নিছেন। আর যারা এই যে এই আমার এখানে এখন যারা আইলস পড়তেছে তারা 1 মাসে আইলস পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে? মানে 1 মাসে যে মানে রিডিং ওদের ধরতে হইতেছে না, ওদের শুধুমাত্র লিসেনিং এ ইমপ্রুভ করাচ্ছে, আর রিডিং এ ওদের রিডিং শুধু বলে দিচ্ছে, এটা ওরা পড়লে রিডিংটা ব্রেইনে নিয়ে নিতে পারতেছে। কারণ কি? কারণ তারা যা দেখে গেছে আইএলটিএস এখানে যে ওয়ার্ডগুলা আইএলসে ভালো মানুষ হচ্ছে আলাদাভাবে ওয়ার্ড পড়ে এই ওয়ার্ডগুলো, আর এদিকে আপনি জিআরইর জন্য ওয়ার্ড এগুলো অলরেডি পড়ে ফেলছেন। সো ওই জন্য যারা জিআরই আইএলস পড়ে ডেডিকেটেড ভাবে দেন জিআরইতে আসে তার জন্য কঠিন লাগে, যে আইএলসটাও কঠিন, জিআরইটা তো আরো কঠিন। কিন্তু যারা জিআরই দিয়ে যায় তাদের জন্য আইএলস এগুলো কঠিন না, বুঝছেন কেন? কারণ হচ্ছে রিডিং যা দেখা যাবেন জিআরইতে ভার্বালে 140 পাওয়ার জন্য যে প্র্যাকটিসটা করবেন আইএলসে এটা দিয়ে 9 পাবেন এই প্র্যাকটিসটা করলে, কিন্তু আইএলসে ওই প্র্যাকটিসটা হয় না, করেন না। ভার্বালে এই যে এত এত সহজে আসছে এগুলো, এই যে এখনো আয়ত্তে যে আসতেছে ধীরে ধীরে, একদিনে কে আসছে, কিন্তু এই পরিশ্রমটা যদি আপনি আইএলসে দিয়েছেন আপনার স্কোর আসছে না। আপনি তো চিন্তা করেন না, একটা প্যাসেজ বুঝতে আপনার দাঁত ভেঙে যায় প্রায়, হয় কি না? নাকি আমার হয়? না না না, আরে বাবা রে বাবা, তো আইএলসে তো আপনি পড়তে পারেন অন্তত। না আইএলসে আপনি যেভাবে ভাইয়া ওই যে পানি ভাত বলতেছেন ওখানেও তো টাইমের সাথে যুদ্ধ করা লাগে, তাই বললাম কি অত সহজ না না। পানি ভাত আপনার জন্য, ওই যারা আপনি তো পরীক্ষা দিয়ে আসেন, আবার যারা এখান থেকে যা দিবে তাদের জন্য তো পানি ধরে না। শুনেন, একজন আইএলস 4 মাস পড়তেছে 5 মাস পরে পরীক্ষা দেয়, তার জন্য খুব কঠিন দেখেন। আর সে জিআরই 4 মাস দিয়েছে বাট আইএলস সে 1 মাস দিয়ে হচ্ছে 7-8 পেয়ে যাচ্ছে, তাহলে আমি তারা পানি ভাত বলবো না? অবশ্যই ভাই, মানে আমার পার্সপেক্টিভে যে জিআরই দিয়ে যায় 1 মাসে পরীক্ষাতে বসছে, ইভেন সবাই মানে এখান থেকে যারাই যেতেছে মোটামুটি এই যে এহসান ভাই দিল, উদ্রিত আপু দিল, সবাই দিয়ে দিবে। সো জিনিসগুলো 1 মাসেই কিন্তু তারা, তাহলে আমি এটাকে পানিবাদ বলবো না কি বলবো? আমার কাছে তারা তো আইএলসি নিতেছে 1 মাস, জিআরই নিতেছে 6 মাস, তাহলে কোনটাকে পানিবাদ বলবেন? না ঠিক আছে।